নামাজে অজু পড়তে গিয়ে এরকমটা ঘটতে পারে। তো এটা একটা অভিনয় হলেও বাস্তবে এরকমটা হতে পারে। আল্লাহর ঘর মসজিদ, অজুখানায় নেই বসে অজু পড়ার জায়গা। আর এর মাঝে যদি পিচ্ছিল থাকে তাহলে মুসল্লিরা অজু পড়তে গিয়ে যে কোনো সময় পড়ে হাত পা ভেঙে যেতে পারে। আপনাদের কাছে একটা অনুরোধ, ভিডিওটি শেয়ার দিয়ে আমাদের সাথে আপনারাও শরিক হন। আসলে এরকম অনেক মসজিদ রয়েছে যেখানে খামখেয়ালির কারণে অজুখানাটা পরিষ্কার করা হয় না। তো আমরা চলে গেলাম এই মসজিদে, দেখতেই পাচ্ছেন আবদাল এবং আমি, আমাদের গ্রামেরই একটি মসজিদ। তো আমরা যথাসাধ্য চেষ্টা করতেছি এটা ক্লিন করার এবং এই যে পিচ্ছিলটা রয়েছে সেটা তুলে নেওয়ার। তো আমরা গ্লিসারিন দিলাম প্রথমে, দিয়ে আমরা পরিষ্কার করতেছি। আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন যতটুকু সাধ্য আছে আমরা চেষ্টা করব, তারপর রং করব। প্রচন্ড গরমে এই কাজটা করতে আমাদের অনেক কষ্ট হয়েছে, কিন্তু আল্লাহর ঘর মসজিদ, এই কষ্টটা আল্লাহ যদি কবুল করেন তাহলে হয়তোবা আপনাদের দোয়া ভালোবাসে আমরা জান্নাতবাসী হতে পারি। তো এরকম সামাজিক কাজ আমরা করেই যাচ্ছি, আপনারা ভালোবাসা দিচ্ছেন, আপনারা দিয়ে যাবেন ইনশাআল্লাহ। আর আপনারা শরিক হন আমাদের সাথে, এই ভিডিওটিতে একটি কমেন্টস করবেন এবং শেয়ার দিবেন, যাতে আমাদের মতো অন্যরা দেখেও এরকম মসজিদের কাজ করে, অনেকেই সামাজিক কাজ করে। আসলে এই কাজগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। মসজিদের পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ, আপনারা জানেন, মসজিদ বলুন আর রাস্তায় বলুন। তো আমরা চেষ্টা করতেছি পরিষ্কার করে দেওয়ার। এই জায়গাটা আরও পিচ্ছিল, যেখানে দাঁড়ানোটাই অসম্ভব ছিল। তো আসলে বিশেষ করে এই মসজিদের যে অজুখানাটা রয়েছে, এইখানে বসে অজু পড়াটা কোনো সিস্টেম নেই, তারা আর্থিকভাবে অক্ষম, তাই এইখানে এই কাজটা করতে পারেনি। যদি কেউ করাতে চান বা নিজ ইচ্ছায় এই অজুখানার বসার জায়গাটা দিতে চান তাহলে দিতে পারেন, আমার মাধ্যমে আমি করিয়ে দিতে পারবো তাদেরকে। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন আমরা পরিষ্কার করতেছি নিজ উদ্যোগে এবং আমরা রং করব, খুবই কষ্টসাধ্য এই কাজটা। তারপরে আমরা চেষ্টা করতেছি ভালোভাবে পরিষ্কার করার। তো পরিষ্কার করে নিলাম, সম্পূর্ণ ভিডিওটি দিতে পারিনি কাজের। এখন আমরা রং করতেছি পরিষ্কার করে, আপনারা দেখতেই পাচ্ছেন। আসলে কেমন হয়েছে কাজটি আপনারা অবশ্যই কমেন্টসে বলে যাবেন। এ পর্যন্ত আমার ভিডিওটি যারা দেখে এসেছেন তাদেরকে যেন আল্লাহ আমার এই কাজের সওয়াবের শরিক করে দেন। সব সময় আমি একটি কথাই বলি, সারাদিন অন্তত একটি ভালো কাজ করবেন। আপনাদের যদি এরকম মসজিদের অজুখানা অপরিচ্ছন্ন থাকে আমাদেরকে নক করতে পারেন, আপনাদেরকে নিয়ে আমরা এই কাজগুলি করব ইনশাল্লাহ। তো চেষ্টা করব যাতে বিশেষ করে আমাদের এলাকা, সিলেটের এলাকার যে মসজিদগুলো রয়েছে আমরা এরকম পরিষ্কার করে নেওয়ার যেহেতু উদ্যোগ নিয়েছি। তো যারা এরকম রয়েছে আপনারা অবশ্যই কমেন্টসে বলে যাবেন, আপনাদেরকে নিয়ে আমি কাজ করব। এই যে দেখতেই পাচ্ছেন মসজিদের ইমাম সাহেব, উনিও আমাদেরকে সহযোগিতা করেছেন এবং অনেক অনেক কাজ করেছেন নিজ থেকে। তো ধন্যবাদ জানাচ্ছি উনাকেও। আসলে আমি সামাজিক কাজ করতে ভালোবাসি, ছোটবেলা থেকেই আমি সামাজিক কাজ করে যাচ্ছি, মানবিক কাজ করে যাচ্ছি, নিজের সাধ্যের ভিতরে চেষ্টা করি এবং এখন মাঝে মধ্যে স্পন্সর চলে আসে, স্পন্সরের মাধ্যমে আমি কাজ করি। আসলে আপনি যখন একটা পর্যায়ে চলে যাবেন তখন দেখবেন অনেকেই সহযোগিতা করবে আপনাকে, কিন্তু প্রথমে আপনার স্টার্ট করতে হবে নিজ থেকে। তো আমিও নিজ থেকে স্টার্ট করেছি প্রথমে, কিন্তু মাঝে মধ্যে এখন অনেকেই রয়েছেন, বিশেষ করে